আসসালামু আলাইকুম প্রিয় কলিজার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের যে ক্যারেং শাফটের যে টাইমিং পিনিয়াম যেটা আছে এটা আমরা এখানে বসিয়ে দিয়েছি। তারপরে এখানে আমরা যে আমাদের একটা লক আছে, তো ওই চাবিটি আমরা এখানে বসিয়ে দেব। সুন্দরভাবে আমরা একদম স্ট্রেইটভাবে আমরা ওই জায়গায় বসিয়ে চাবিটি একদম ভিতরে দিয়ে দেব। তো বিশেষ করে আপনারা যখনই খুলবেন এই চাবিটি নজরদারিতে রাখুন যাতে হারিয়ে না যায়, নাহলে কিন্তু ফিটিংসের সময় কিন্তু আপনারা আটকে যাবেন। তো এখন আমাদের যে বাল্ব টাপিট আছে ওই দুটি এখানে বসিয়ে দিতে হবে, তারপরে ক্যামশাফট লাগিয়ে নিতে হবে। আগে খেয়াল করে এই বাল্ব টাপিট দুটি লাগিয়ে নেবেন, তারপরে আমাদের যে ক্যামশাফট আছে এটা ফিটিংস করবেন, না হলে কিন্তু আবার আপনারা সমস্যায় পড়ে যাবেন, আবার খুলে এগুলা লাগাতে অনেক সময় ভুল হয়ে যায় আমাদের। তো এখন আমরা এখানে যে গিয়ার মার্কিং আছে আমাদের গিয়ার নাম্বার ওইটা আমরা এখানে চেক আপ করবো। তো আমরা এখন এই যে আমাদের এখানে গিয়ার নাম্বারটি যে আমাদের ক্যাম্প পিনিয়ামে আছে আপনার একটি 0, আর ওখানে টাইমিং পিনিয়ানে আছে আপনার দুটি 0। তো একটি 0 আপনার দুটি 0-র ভিতরে ঢুকিয়ে আপনারা মার্কিংটি করে নেবেন, তাহলে কিন্তু সবচাইতে সুন্দর হবে। অনেকেই কী করেন, এখানে যদি একটি নাম্বার কম বেশ করে নেন বা ভুল টাইমিং হয় তাহলে কিন্তু ইঞ্জিন স্টার্ট হবে না, এটাও আপনারা মাথায় রাখতে হবে। তারপরে ক্যামশাফট বসানোর পরে এখানে আমাদের যে 62 বিয়ারিংয়ের যে একটা সাপোর্ট নাট আছে, কট নাট, ওইটা আমরা এখানে বসিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে ভালো করে এটা টাইট করে নেওয়ার পরে আমাদের এই ক্যামশাফট ফিটিংস হয়ে গেল। এখন আমাদের মূল যে কাজ সেটা হচ্ছে আমাদের গভর্নর। তো আমরা এখন গভর্নরটি এখানে বসিয়ে দিচ্ছি, এই যে দেখুন। দেওয়ার পরে এখানে দুটি 10 নম্বর নাট আছে, ওইটা বসিয়ে দিয়ে আমাদের ফিটিংস এটা কমপ্লিট। এটাই হয়ে গেল আমাদের গিয়ার টাইমিং সেট। ভালো লাগলে শেয়ার